স্ট্যাটিস্টিক্যালি কোয়ালিফাই করে বক্তৃতা করা খুব কঠিন। মানে আমরা যারা মাঠে ময়দানে রাজনীতি করা লোক, মেঠো লোক, সোজা কথা, আমাদের কাছে এটা খুবই মানে মানে কঠিন ব্যাপার আর কি, এত কিছু বলা। আমরা সাদা চোখে মোটা দাগে যা দেখেছি, যা জানি তার উপরেই আমরা বলবো। সচিব মহোদয় বলেছেন কৃষানীদের একটা সমাবেশ করা। আমি তো মনে করি কৃষানী প্রত্যেকটা মহিলায়, বিবাহিত অবিবাহিত, যারা কৃষির সাথে সম্পর্কিত বা কৃষির সাথে সম্পর্কিত নন, চাকরিজীবী মহিলা, শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, সবাই কৃষানী। যে আমার স্ত্রী সরকারি চাকরি করতেন, এসে তো উনি ভাত রান্না করতেন, ভাতটাও তো কৃষি উপকরণ, তরকারিটাও তো কৃষি উপকরণ। তো কৃষানী কে না, সবাই কৃষানী। তো সুতরাং আমার মনে হয় যে এই সমাবেশটি যদি করে, যারা এখানে উদ্যোক্তা আছেন, আমাদের বিশাল সমাবেশ হবে এবং সবাই এর কম্পোনেন্ট হবে। তো যাই হোক, আমি যেটা আমার মনে হয় যে এখানে যে ভিশন যেটা দেওয়া হয়েছে এই বাজেটে, প্রায় 9,38,000 কোটি টাকার এই বাজেটে যে ভিশনটা দেওয়া আছে, আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা যে টার্গেট যেটা করা হয়েছে যে আপনার 42,50,000 কৃষক যারা কৃষির সাথে সম্পর্কিত, তাদেরকে কৃষি কার্ড দেওয়ার যে টার্গেট, আমার মনে হয় রুরাল ফিন্যান্সিংয়ে একটা খুব বড় ব্যাপার কৃষির উন্নয়নের জন্য। আমি কৃষি ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায়, রাকাবের চেয়ারম্যান থাকা অবস্থায় এটা আমি দেখেছি। কারণ মানে 72 থেকে 75, এর মধ্যে 74-এর দুর্ভিক্ষ, ভয়ঙ্কর অবস্থা, মানে কৃষি ধ্বংস হওয়ার পথে। কিন্তু প্রথম 77 কি 78 সালে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে রুরাল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট একটা কর্মসূচি ছিল সেই সময় সরকারের, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সময় 100 কোটি টাকা প্রথম তিনি বরাদ্দ করলেন রুরাল ফিন্যান্সিং, কৃষকদের মধ্যে। সেই সময় এটা কম বড়, এটা অনেক টাকা। এই প্রথম কৃষি একটা মানে গ্রামীণ যে অর্থনীতি একটা পর্যায়ে দাঁড়ালো। এটা আমি এখানে কাজ করতে গিয়ে, কৃষি ব্যাংকে কাজ করতে গিয়ে এটা আমি জানতে পেরেছি প্রথম। কারণ দুর্ভিক্ষের, আমি তখন ছোটবেলায় আমি নিজেও দেখেছি যে একটা বাড়িতে ধোঁয়া উঠছে, মানে 2-300 লোক দাঁড়িয়ে গেছে শুধু ফ্যানের জন্য। কি ভয়াবহ করাল গ্রাস একটা, মানে শুধুমাত্র ফ্যান নেওয়ার জন্য। সেই জায়গা থেকে কৃষি ক্রমান্বয়ে আস্তে আস্তে যেন তার মাটিতে পা রাখতে শুরু করবে। এই এগ্রিকালচার রুরাল বা রুরাল এগ্রিকালচার ক্রেডিট প্রোগ্রাম, এরকম একটা কর্মসূচি দেওয়া হবে। এটার থেকে শুরু হলো এবং এই শুরু হতে গিয়ে এর সাথে আরও অনুষঙ্গ যোগ হয়েছে আপনার কি বলে যে কৃষিতে যান্ত্রিকীকরণের প্রায় প্রাথমিক পদক্ষেপগুলো আমরা সেই সময় দেখেছি। পাওয়ার টিলারের প্রসার আমরা দেখলাম সেই সময়, খাল কাটা হলো বিস্তৃতভাবে এবং সক্ষম হলো সেই সরকার বা সেই বাংলাদেশ যে বিদেশে চাল রপ্তানি করা, এবং সেটারই এক্সটেনশন আজ পর্যন্ত চলছে যে কমপক্ষে দুর্ভিক্ষের সেই যে করাল গ্রাস সেটা আর বাংলাদেশে স্পর্শ করেনি। এটা হচ্ছে একটা বড় দিক। তো আমি তারপরেও বলবো যে কৃষি বাজেটে যেটা 43,000 সামথিং যে বাজেট বরাদ্দ করা হয়েছে গত বছরের তুলনায়, সেটা 37,000 সামথিং ছিল। কিন্তু যদি আমরা এর সাথে মূল্যস্ফীতি যোগ করি, তাহলে আমি বলবো যে এটা যে খুব বেশি বরাদ্দ হয়েছে তা নয়, কিন্তু একটা ভিশন আছে যে আমাদের ক্রমান্বয়ে আমরা মানে এটাকে এগিয়ে নিয়ে যাব, কৃষিটাকে বড়ভাবে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানে অর্থনীতিতে কৃষির অবদান যদি 7-8% করা যায়, তাহলে এটা আমার মনে হয় যে আরও ভালো হতো, যেটা আমি মনে করি আর কি। এখন প্রায় 5-6% মধ্যে আছে, এটা 7-8% মধ্যে নিয়ে যেতে পারলে এটা খুব ভালো হতো এই বাজেটের মধ্যে। কারণ এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকের কাছ থেকে জেনেছি যে এখনও প্রায় 40% কর্মসংস্থান এই কৃষিকে কেন্দ্র করে টোটাল জনগোষ্ঠীর। তো এইটা যদি হয় তাহলে তো এটার উপরে একটা থ্রাস্ট, একটা বড় ধরনের গুরুত্ব এখানে দেওয়া উচিত। যে গত বছরের আর এই বছরের যে বাজেট বরাদ্দ, মানে জাতীয় বাজেটের মধ্যে থেকে, জাতীয় বাজেট গত বছরে যা ছিল 7 লক্ষ কত সামথিং, এবারে 9,38,000,000
টাকা, তো সেখানে মানে বাজেট বৃদ্ধি হয়েছে 17.7%। সেই তুলনায় কৃষির যেটা বৃদ্ধি হয়েছে সেটা খুব বেশি না। তো সেই কারণে আমার মনে হয় যে এখানে আরও বেশি লক্ষ্য দেওয়া উচিত, লক্ষ্য অর্জন করা উচিত। যে লক্ষ্যটা করা, টার্গেটটা নির্ধারণ করা হচ্ছে সেটা পূরণ করা উচিত। সেটা না হলে আমরা কৃষির যে ব্যাপক আমরা রূপান্তর চাচ্ছি সেটা থমকে যাবে। এটা যেন না থমকায়। দেশের প্রধানমন্ত্রী যে আইডিয়াগুলো, যে ভিশনগুলো দিয়েছেন, সেটা মানে খুব দ্রুত গতিতে আমাদের এটা অর্জন করতে হলে এটার উপরে আরও নজর দিয়ে এবং এখানে আরও মানে বরাদ্দের বিষয়টা, বাজেট বরাদ্দটা আরও ভালো করে চিন্তা করতে হবে। আমি